স্টুপিড মোটরসাইকেল। Y2K সাথে মোটরসাইকেল চালানোর এতটাই সম্পর্ক আছে যা কিনা একটি মাছের আছে। এই হলো Y2K টারবাইন সুপার বাইক। এটাকে শক্তি প্রদান করে একটি রোলস রয়েস গ্যাস টারবাইন ইঞ্জিন, যা কিনা 320 হর্স পাওয়ারেরও বেশি শক্তি উৎপন্ন করে। খালি অবস্থায় এর ওজন 226 কেজি। এটাতে আপনি 8 US গ্যালন ডিজেল, কেরোসিন, জেট অয়েল যাই ঢালুন না কেন এটা চলবে। এর অবিশ্বাস্য জেট ইঞ্জিন সোজা একটা হেলিকপ্টার থেকে নেওয়া হয়েছে। এর মানে Y2K ঘন্টায় 402 কিলোমিটার গতিবেগে দৌড়তে পারে। এটা তৈরি হয়েছিল একটা বেল রেঞ্জার হেলিকপ্টারের জন্য, যাতে 6 জন লোক বসে আছে আর যন্ত্রপাতিতে ভর্তি। তার মানে তার ওজন কত জানো? 2200 কেজি, আর এর ওজন 220 কেজি। তার মানে পাওয়ার রেট রেশিও অঙ্কটা করে নাও। জি 4 বছর ধরে এই বাইক চালাচ্ছে, আক্ষরিক অর্থেই আমাদের টেস্ট পাইলট। আমরা যখন মোটরসাইকেলের তৈরি বিশেষ আওয়াজের কথা বলি, মানে তুমি একটা হার্লে ডেভিডসনকে শুনতে পারো, মানে তুমি বলতে পারো একটা ডুকাটি আসছে, কিন্তু Y2K এর একটা আওয়াজ আছে যা অন্য কোনো বাইকের নেই। এটা চালাতে খুব মজা হয়, অনেকটা জেট প্লেন চালানোর মতো, কিন্তু মাটিতে। তুমি থ্রটলটা দিলে তুমি অনুভব করবে একটা বিশাল আগুন। যখন টারবাইনটা এটা চালাতে ভয়ও করবে, কিন্তু আবার রোমাঞ্চও হবে। তখন তুমি ভাবে, ও আমি এখনো বেঁচে আছি। আপনি কেন একটা জেট হেলিকপ্টারের ইঞ্জিনকে একটা মোটরসাইকেলের ফ্রেমে ভরে সেটাকে রাস্তা দিয়ে চালানোর চেষ্টা করবেন? উত্তর হলো, কারণ আমরা পারি। ঘন্টায় 402 কিলোমিটার গতিতে দৌড়ে Y2K পৃথিবীর দ্রুততম বাইকের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বহন করে। এটা সব থেকে দামিও বটে। এই মোটরসাইকেলের দাম প্রায় 86 লাখ টাকা, যা কোনো সাধারণ মানুষের জন্য নয়। অবশ্যই আপনার চেক লেখার ক্ষমতা থাকতে হবে এই ধরনের অনুভূতি পেতে গেলে। আর আপনি যদি এটা কিনতে বা বেচতে পারেন, এটা পৃথিবীর সব থেকে আকর্ষণীয় নেশা হয়ে উঠবে। আর এই ধরনের নেশাই তো আমার পছন্দ। এটার একটা দারুণ জিনিস আমি আপনাদের দেখাবো। এর পেছনের লাইটটাকে দেখুন। আমি একটা ট্রাফিক লাইটে দাঁড়িয়েছিলাম একদিন, আর পেছনে একটা নিসান ইনফিনিটি এসে দাঁড়িয়েছিল। আর আমি দেখলাম যে ছেলেটা বাইকটাকে দেখার জন্য এগিয়ে আসছে, আর আমি যত এগিয়ে যাচ্ছি ততই সে এগিয়ে আসছে। তখন আমি বুঝলাম যে বাইকটা আর এগোনো যাবে না, আমি ট্রাফিকের মাঝখানে পড়ে যাব। আর এর এক্সস্ট থেকে 1200 ডিগ্রি তাপ বেরোচ্ছিল। আমি পেছনের দিকে তাকিয়ে দেখলাম ওর সামনের বাম্পারটা, কারণ ওটা প্লাস্টিকের, ওটা এইভাবে গলে যায়। আমি তখন কি বলবো, আমি বেরিয়ে গেলাম। আমার মনে হয় না বাড়ি যাওয়ার আগে ও ব্যাপারটা বুঝতে পেরেছে। এটা হয়তো ঘন্টায় 402 কিলোমিটার গতিবেগ তুলতে পারে, কিন্তু সেটা করে লাভ কি যদি তুমি মোড় ঘুরতে না পারো? এটা এক পরিপূর্ণ মোটরসাইকেল নয়, এটা নিতান্তই এক ধরনের চমক আমার মনে হয়। এটা সত্যি চমক কিনা সেটা খতিয়ে দেখবে দ্য গ্রেটেস্ট এভার। আমরা একাডেমি অফ মিলিটারি এয়ারফোর্স লুইজিয়ানাতে Y2K এর গতির একটা শক্তির পরীক্ষা নিতে চলেছি। Y2K টারবাইন সুপার বাইক মুখোমুখি সংঘর্ষে নামবে একটা L-39 জেট ফাইটারের সঙ্গে। শুরুর থেকেই এই বাইকটি আশা করছে যে নিচ দিয়ে উড়ে যাওয়া জেটটাকে সে 1.6 কিলোমিটার পথে হারিয়ে দেবে। আমি অবশ্যই চিন্তায় আছি। এই চালক, তার পায়ের মাঝে এই রকেটটা রয়েছে। আমাদের এক বিশেষ স্টান্ট রাইডার রয়েছে এখানে, জেমস কেন, যে বাইকটা চালাতে রাজি হয়েছে। আমি নিশ্চিত যে আমাদের প্রয়োজনীয় হর্স পাওয়ার আর টর্ক রয়েছে এই কাজটা করার জন্য। প্লেনটা যখন শেষবারের মতো নেমে আসছে, তখন টেড স্টান্ট রাইডারকে কিছু শেষ মুহূর্তের নির্দেশ দেয়। আমরা প্লেনটাকে হারিয়ে দেবো, এ নিয়ে কোনো সন্দেহই নেই। কতটা বাজে ভাবে সেটাই দেখার। আমি বলেছি উজাড় করে দাও। জেটটা ঘন্টায় 273 কিলোমিটার গতিবেগে আসছে। বাইকটা ছাড়বে যখন সে ঠিক তার 50 মিটার পেছনে। এটা পুরোপুরি একটা গতির পরীক্ষা। দেখে মনে হচ্ছে এটা একটা ক্লোজ ফিনিশ, তাই ডেটকে অফিসিয়াল রেজাল্টসের জন্য অপেক্ষা করতে হবে। বাইকটা জিতেছে। ধন্যবাদ বন্ধুরা। Y2K অবিশ্বাস্য ঘন্টায় 349 কিলোমিটার গতিতে চলেছে মাত্র 14 সেকেন্ডে, আর জেটকে হারিয়ে দিয়েছে দুটি বাইকের সমান দৈর্ঘ্যে।
আমার মনে হয় এটি সর্বশ্রেষ্ঠ মোটরসাইকেলদের মধ্যে একটি, কারণ কেউ বলল যে একটা জেট মোটরকে একটা মোটরে পুড়ে দাও, দু চাকা জানে। আমার মনে হয় এটা আরো এগিয়ে চলা। Y2K আমাকে বিন্দুমাত্র আকর্ষণ করে না। একেই বলে টপ গান। এটা সত্যি আপনাকে ভয় পাইয়ে দেয়, কিন্তু এটা খুব মজার। আমার তো মনে হয় যে হ্যাঁ, ওদের পয়েন্ট পাওয়া উচিত অন্যরা যেটা করতে পারেনি সেটা করতে পারার জন্য। টপ গান হোক বা না হোক, বিশেষজ্ঞদের মত দুই ভাগে বিভক্ত, তাই Y2K 4 নম্বরই আটকে রইল। ভয় কি জিনিস? এই